সুন্দর হয়েছে। এই যে এটা আমার গোপাল সোনা বসবে, তার জন্য এটাকে আজ জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে নিশ্চয়ই তোমাদের বাড়িতে, প্রায় বাড়িতে গোপাল আছে, লাড্ডু গোপাল। তো কারোর বাড়িতে পুজো হয়ে গেছে, কারোর বাড়িতে পুজো বাকি হয়তো। কিন্তু এখন বাজে এই দুপুর নয়, বিকেল 3:15-20 মতো। আমার বাড়ির গোপালকে কিন্তু আমি রাত্রি 12টার সময় পুজো করব। এখন আমি লাড্ডু বানাতে এসেছি, গুড়ের লাড়ু বানাবো। তো ওটা বানাবো। আর বাজার হাট সব কিছু করা আছে, আলপনা একটু দিয়েছি, একটু ফুল দিয়ে ডেকোরেশন করব, সবটাই করব। তো এখন আমি কিন্তু লাড্ডু বানাবো। তো আগে লাড্ডুটা বানাই, তারপর একে একে কাজ করবো। আর আমার এখানে না পেছনে বাগান আছে, মানে একটা জঙ্গল গজে আছে। তো ওখানে একটা গরু ডাকছে, দাঁড়াও দেখে ডাকছিল, কিন্তু কোথায় ডাকছে সেটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের এই জঙ্গলটা না অনেক বড়। একটুখানি থাকো, শুনতে পাবে তোমরা। হামু, হামু, না আর সাড়া দিচ্ছে না। চলো তোমাদের এই তো নিরামিষ বাসন সব বের করে রেখেছি। পুরো রান্নাঘরটাকে না আজকে ভালোভাবে ডিপ ক্লিনিং করিয়েছি। মানে নারকেল 2-3টে নারকেল কুড়িয়ে দিয়েছে। এখানে ছোলার ডালটা ভেজানো আছে, এগুলো রান্না বান্না যেগুলো হবে, ভোগ তৈরি হবে, ওগুলো একটু পরে হবে। এখন আমি এটা বানিয়ে নিই, গুড় আর ওখানে তিলটা রেখে এসেছি। এক্ষুনি ডাকছিল, আবার ডাকবে, দাঁড়াও। অনেক বড় জঙ্গল পেছনটা পুরো, কিন্তু কোথায় ডাকছে আমি খুঁজে বের করতে পারছি না। এইখানটায় না একবার হামুর বাছুর হয়েছিল, ওই জায়গাটায়। ও, এই তো কুকুর দর্শন দিল। এখানে পুজোর সব মুদিখানা বাজারগুলো রাখা আছে। এখানে যে সবজি ফ্রাই করব, এদিকে আরও বানানো যে হচ্ছিল, তার এটা রেডি করা হয়েছে। আর হাঁড়িতে আমি এখন তালের ফোটাবো। তালকে চটকে বের করে রাখা হয়েছিল, সেটাকে এখন একটু ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিব। আর আজকের মেনুতে অনেক কিছুই গোপালের জন্য হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এটাকে ফুটতে বসিয়ে দিই। এখন হচ্ছে গোপালের সিংহাসন দোলনা তৈরি করা। দোলনা এই বছর কিনে দিব বলেছিল, কিন্তু ভাবলাম যে না, নিজের মতো কিছু করে করা যাক। তো এইটার ব্যবস্থা চলছে। আর এদিকে ফুল, এই যে সকালবেলা গিয়ে না ফুল সব কিনে এনেছিলাম। এখানে গোলাপ রাখা আছে সাজানোর জন্য, রজনীগন্ধা, এই যে এই সব প্রিপারেশন চলছে এইগুলো দিয়ে। এটা গুড়ের পিঠে হয়েছে, আর এটা মালপোয়া হয়েছে ঘি। আর এখানে তালের বড়া হচ্ছে। হ্যাঁ, এদিকে তো আগেই প্রথমে নারকেল নাড়ু দিয়ে শুরু করেছিলাম, নারকেল নাড়ু হয়ে গেছে। তারপর ভালো করে দেখো,
এখানে ঠাকুরের ক্ষীর রেডি, এদিকে সবজি এখন কাটছি, রান্না হবে, পনিরের কিছু রেসিপি হবে। তারপর এখানে ছোলার ডাল অলরেডি সেদ্ধ করে রাখা আছে, আর এখন সবজি কাটা হয়নি, ওগুলোকে কাটবো একে একে, তেমনি করবো। আরও এখনো অনেক কিছু বাকি, লুচি হবে। আর এখন বাজে কটা, এখন 8টা 10, 11টা বেজে যাবে অবশ্যই আমার সবকিছু শেষ করতে করতে। আর ওইদিকে না ঠাকুরকে খুব সুন্দর করে, ঠাকুর যেখানে বসানো হবে ব্যাকগ্রাউন্ডটা দারুণ সাজানো হয়েছে, তো একটু পরে তোমাদের দেখাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা সব থেকে সুন্দর হয়েছে। এই যে এটা আমার গোপাল সোনা বসবে, তার জন্য এটাকে ওর সিংহাসনটা দিয়ে দোলনা করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা টাটকা ফুলে একটু সাজানোর ইচ্ছে ছিল। আবার আমাদের একটা সমস্যা হয়ে গেছে, সকালবেলা এক গাদা ফুল নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, কিন্তু তার ভেতরেই সামনে ইচ্ছে ছিল রজনীগন্ধার চেন দিয়ে গোলাপ দিয়ে ওইভাবে কিছু ডেকোরেশন করব, কিন্তু লাস্টে যখন শর্ট হয় 5খানা দোকান ঘুরেছি, কোনো দোকানে পাইনি। তখন দিদির মাথায় এলো যে ময়ূর পালক দিয়ে বেশ সুন্দর করে ব্যাকগ্রাউন্ড করা যেতে পারে। তো করার পর এই যে টোটাল এই লুকটা এসছে, কেমন লাগছে কিন্তু জানাবে। আর এখনো অনেক কিছু বাকি, ইচ্ছে তো আছে 56 রকম সব কিছু ভোগ দিয়ে পুজো দেওয়ার, সবই ওইগুলোই ব্যবস্থা হচ্ছে, একে একে করি। তারপর চান করে সোজা গোপাল সোনার অভিষেক করব, তারপর 12টার সময় পুরো পুজো করব। চলো তোমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন গিয়ে রান্নাটা করি।
গো